আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে এই সময়ে হাজির হলাম। আমার বাংলাদেশের মধ্যে 12 তারিখ কালকে জাতীয় নির্বাচনে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানকে আপনারা ভোট দিবেন। এটার কারণ হচ্ছে বিগত সরকার, ফ্যাসিবাদ সরকারকে পতনের মূল কারিগর ছিল জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশে অতুলনীয় এবং দেশ গড়ার যত কারিগর ছিল তাদের মধ্যে অন্যতম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান। দেশের উন্নত করার লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে দেশ ও জাতিকে সচেতন হতে হবে। আর এই কারণে তারেক রহমানকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আগামীর প্রজন্ম একটা উজ্জ্বল দিনের সুবাতাস পাবে ইনশাআল্লাহ। আপনারা যদি বিগত দিনে তারেক রহমানের মিছিল মিটিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে তরুণদের কত জনপ্রিয় লিডার দেশনায়ক তারেক রহমান, এবং বাংলাদেশের মাটির সাথে মিশে থাকা তারেক রহমানের ভালোবাসা আপনারা এতদিনে উপলব্ধি করতে পারছেন। তারেক রহমানের জনপ্রিয়তা দেখে কিছু দল উঠে পড়ে লেগেছে তারেক রহমানের পিছনে। এগুলো সব কিছুই আপনারা দেখতে পারছেন। কালকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আপনাদের সবার কাছে অকুল আবেদন রইল দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলে সিরিয়াল মেনটেন করে ভোট দেওয়ার পর ভোট গণনা করে বাড়িতে ফিরবেন। একটা কুচক্রী মহল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের জাল বিছিয়ে রেখেছে যাতে করে এই ভোটকে বানচাল করতে পারে এবং কি ওই অপশক্তি বাংলাদেশের ক্ষমতাকে হাতে নিতে পারে। এটাকে আপনারা রুখে দিবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গায় জালভাবে ভোট নেওয়ার জন্য বোরকা পরে মানুষের কাছে যাচ্ছে এবং কি কালকেও হয়তো বা তারা বুকরা পরে আপনার ভোট কেন্দ্রে যাবে এবং কি তারা টাকার বস্তা বস্তা নিয়ে সাধারণ মজলুম জনগণের কাছে যাচ্ছে ভোট কেনার জন্য। আপনি এই ভোটটা একদিনের জন্য বিক্রি করবেন, 5 বছর আপনারা তাদের তাবেদারি করতে হবে। আর যদি আপনি এই আপনার মূল্যবান ভোটটাকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেন তাহলে ইনশাআল্লাহ 8 থেকে 5 বছর আপনাদেরকে তারেক রহমান সুখে শান্তিতে রাখার যত অঙ্গীকার করেছে সবগুলো অঙ্গীকার পূরণ করবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, দেশকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ।